আমরা কখনো কল্পনাও করি নাই যে আমাদের জীবদ্দশায় এই সুযোগ আমাদেরকে দিবে। পঞ্চগড়ে বিগত 16 বছরে অনেক বৈষম্যের শিকার হয়েছে, পুরো রংপুর বিভাগে অনেক বৈষম্যের শিকার হয়েছে। এখানে খালি দেখা যায় যে কয়েকটা রাস্তা হয়েছে, এই রাস্তা ছাড়া আর কি হয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে আমরা আমাদের জায়গা থেকে কর্মগুলো পৌঁছে দিব, হয়তো একটু আগে অথবা পরে। আমরা মনে করি যে আসলে বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা এগুলো দেওয়ার সামর্থ্য রাখে। আমাদের শুধু সদিচ্ছা রাখে তাদের সাথে যোগাযোগ করা। আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। বিভিন্ন গার্মেন্টসের যারা মালিক আছে তারা তাদের জায়গা থেকে আমাদের পঞ্চগড়বাসীর জন্য এই কোঅর্ডিনেটগুলো করছে, সেগুলো আমরা পঞ্চগড়ে নিয়ে আসছি। আমাদের আসলে মাধ্যম, কিন্তু সত্যি বলতে পঞ্চগড়ের যারা আছে বিভিন্ন জায়গায় যে মানুষগুলো আছে তারা যদি মাধ্যম হিসেবে কাজ করে তাহলে পঞ্চগড়ের একজন মানুষের শীতে কষ্ট হবে না। কিন্তু এই সদিচ্ছায় আমরা অনেক মানুষের মধ্যে আসলে সেভাবে দেখি না। তো পঞ্চগড় বিগত 16 বছরে অনেক বৈষম্যের শিকার হয়েছে, পুরো রংপুর বিভাগে অনেক বৈষম্যের শিকার হয়েছে। এখানে খালি দেখা যায় যে কয়েকটা রাস্তা হয়েছে, এই রাস্তা ছাড়া আর কি হয়েছে। একটা বড় শিল্প কলকারখানা, একটা বড় কোনো ইন্ডাস্ট্রি, মানে কোনো কিছুই না। তো সেই জায়গা থেকে আমাদের বেশি দরকার না, যেটুকু পঞ্চগড়ের মানুষের পাওনা হক এইটুকু কিভাবে আদায় করতে হয় এটার জন্য আমরা আমাদের জান প্রাণ দিয়ে চেষ্টা করব। আমরা আপনাদেরকে শুধু একটা কথাই বলি যে আমাদের একটা জিনিসই মনে হয় যে সৃষ্টিকর্তা আমাদেরকে এখন যে একটা সুযোগ দিয়েছে সেটা আমাদের কাছে আমাদের। আমরা কখনো কল্পনাও করি নাই যে আমাদের জীবদ্দশায় এই সুযোগ আমাদেরকে দিবে। তো আমরা এই আমানতটাকে রেখে মানুষের জন্য যা কিছু করা যায় লিগালি লজিক্যালি আমরা সেটুকু করার সর্বোচ্চ চেষ্টা করব। এবং পঞ্চগড়ের মানুষের জন্য, পঞ্চগড়ের মানুষের জন্য সেটা ইন্ডাস্ট্রি হোক, শিল্প সেটা খুবই ছোট জিনিস, তাদের কর্মসংস্থান থেকে শুরু করে আমাদের এলাকার মানুষজন যদি কোনো এখানে একটা কোম্পানি হয় যেখানে 20,000 মানুষ চাকরি করবে, 20,000 মানুষ মানে 20,000 মানুষ না, 20,000 মানুষ মানে 20,000 পরিবার। তো 20,000 পরিবার যদি আগায় যায় তাহলে পঞ্চগড় আগায় যাবে। এবং আরেকটা জিনিস, আমরা প্রত্যেকটা জেলা এবং আমাদের উপজেলা এবং ইউনিয়নে লোক ঠিক করবো, খুব দ্রুত। কারোর সাথে যদি কোথাও অন্যায় হয়, কোথাও যদি আপনারা দেখেন যে কোনো একটা কাজের জন্য টাকা চাচ্ছে, হয়রানি করছে, তখন ওই প্রতিনিধিকে আপনারা জানাবেন, তার বিরুদ্ধে যদি সে অন্যায় করে থাকে যেই ব্যবস্থা নেন আমরা ব্যবস্থা নেব।